ঠিক আছে না নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তার শুকর আদায় করেছি যে আল্লাহ তালা রজব মাসের শেষ জমায় আমাদেরকে উপস্থিত করালেন, এই জন্য শুকর আদায় করেছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। রজব মাস অত্যন্ত ফজিলত বরকতের মাস। শুনে আসছেন আল্লাহ রসুল রজব মাসের চাঁদ যেদিন দেখা যেত তখন একটা দোয়া পড়তেন। আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবারও পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা রজব এবং শাবানের আমাদের উপর বরকত দান করু এবং রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দাও বলে আমিন। আল্লাহ রসুলের দোয়া করতেন। রজব মাস সে 27 তারিখ মতন্তর আছে। আল্লাহ নবী হজরতে উম্মে হানির ঘরে শোয়া আছেন। জিবরাইল আমিন, মিকরাইল, ইসরাফিল তিনজন ফেরেশতা আসলেন। আল্লাহ রসুল দেখলেন যে ঘরের ছাদটা ফেটে গেল। মাঝখান দিয়ে জিবরাইল আমিন বা মিকরাইল, ইসরাফিল ফেরেশতা নামলো। প্রশ্ন আসতে পারে, ছাদ ফেটে ছাদের উপর দিয়ে নামবে কেন? দরজা দিয়ে ঢুকতে পারত। আল্লাহ তাআলা এই জন্য জিবরাইল আমিনকে পাঠালেন উপর দিয়ে, কারণ একটাই, আজকের যে রাত এখানে অনেক নির্দেশন, অনেক কিছু শিখানো জিনিস দেখাবেন আল্লাহ তাআলা রসুলকে। এই জন্য আল্লাহ রসুলকে যে জায়গায় শোয়া আছেন সে জায়গায় হজরত জিবরাইল, মিকরাইল, ইসরাফিল মতন্তরে তিনজন ফেরেশতা আসলেন। আল্লাহ রসুলকে ঘুম থেকে উঠালেন, জাগালেন, উজু করলেন, কাবায়ে হাতিম নিয়ে গেলেন। সেখানে রসুল ঘুম গেলেন। আল্লাহ রসুলকে ঘুম অবস্থায় হার্ট সার্জারি করলেন, ছেঁড়া চাক করলেন। জিবরাইল আমিন বুকটাকে গোটাল ফাড়ালেন। ফাড়ার পরে একটি স্বর্ণের পাত্র, একটি রূপার পাত্র, হাতটা আলগা করলেন। কেতাবে পড়েছি ইমান এবং হিকমত এই দুইটা দিয়ে পরিপূর্ণ করে দিয়ে আবার যেরকম তার হার্ট ছিল, বুক ছিল, সেইভাবে করে দিলেন বলে সুবহানাল্লাহ। এখান থেকেই আমরা যে অপারেশন চলে আসছে, ডাক্তাররা এখান থেকে বুঝলো যে মানুষের হার্ট এইভাবে অপারেশন করা যায়। তারপরে বোরাক চলে আসলো। আল্লাহ রসুলকে বললেন যে বোরাকে চড়ুন। মতন্ত্র আসছে, বোরাকে চললেন। আল্লাহ রসুল শুধু বোরাকে চড়েন নাই, 5টা বাহন জেনে নেই। বোরাক, রফরফ, জেনাত, বাশিরি এবং কোথাও বর্ণনা পাওয়া যায় যে ইসরাফিল এবং মিকরাইল, জিবরাইল আমিন এবং মিকরাইলের পাখার উপরে ভর দিয়ে আল্লাহ রসুল মেরাজে গমন করলেন বলে সুবহানাল্লাহ। তো মেরাজে যখন যাচ্ছেন আল্লাহ রসুল বোরাকে সওয়ার হলেন। বোরাকটা সাদা বর্ণের, ঘোড়ার চেয়ে একটু ছোট, খচ্চরের চেয়ে একটু বড়। যখনই চললেন ঘোড়া উপর দিকে ওঠা শুরু করলেন। যারা প্লেনে চড়েছেন দেখেছেন আস্তে আস্তে করে বোরাক তার পাটা গুছে নিচ্ছে। এখান থেকে প্লেন তৈরি হলো যে যখন উপর দিকে চলে যায় তখন আস্তে আস্তে পায়ের প্লেনের যে চাকা আছে এটা আবার গোছে নেয়। তদ্রুপ বোরাক তাই করলেন। গেতে গেতে বহুদূর যাওয়ার পরে আল্লাহ রসুলকে জিবরাইল বললেন, ভাই আল্লাহর পয়গম্বর আপনি নিচের দিকে তাকান। রসুল নিচের দিকে তাকালেন, দেখলেন সাদা
ভূমি দেখা যায়। আল্লাহ রসুল সেখানে আবার নামলেন, 2 রাকাত নামাজ পড়লেন। বোরাকে চড়ছেন, নেমে 2 রাকাত নামাজ পড়লেন। সে জায়গাটা ছিল হজরতে মুসা কালিমুল্লাহ, যেখানে তুর পাহাড় আল্লাহর সাথে দিদার করেছেন, সেখানে তিনি নেমে 2 রাকাত নামাজ পড়লেন। আবার বোরাক চললেন, যেখানে হজরত ঈসা পয়গম্বর জন্মগ্রহণ করাইছিলেন, তার মা বিলা বাপে তাকে পয়দা দিয়েছেন, আল্লাহ তাআলা পাঠাইছেন, সেখানে তিনি আবার বোরাক নামলেন, 2 রাকাত নামাজ পড়লেন, আবার বোরাক চললেন। এইভাবে কিন্তু জেরুজালেমে বাইতুল মুকাদ্দাস যে মসজিদ, সেখানে তিনি চলে গেলেন। সেখানে লক্ষ লক্ষ ফেরেশতা নবীগণ সারিবদ্ধ অবস্থা আছে। জিবরাইল নেমে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনে চলুন। আমাদের নবীজি সরাসরি সামনে যাইয়ে, যেখানে যায় নামাজ ইমামের জায়গা, তিনি ইমামতি করে তেনার পিছনে সমস্ত নবীরা 2 রাকাত নামাজ আদা করলেন, বলি সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নবীকে ইমামুল মুরসালিন বলা হয়, সমস্ত নবীদের সর্দার। আজকে কিছু সংখ্যক আলেম শবে মেরাজ, শবে বরাত, এগুলাতে কোনো ইবাদত নাই বলতেছে, কোনো রোজা নয়। আল্লাহ তাআলা যে বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করেছি, জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছি, খেলাফত দিয়েই সৃষ্টি করেছি, এবং সৃষ্টি করে দুনিয়াতে আসার পরেই ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কেন নামাজ পড়বেন? রাস্তায় মাঝখানে ব্রেক দিয়ে নামাজ কেন আদা করলেন? আল্লাহ রাসূল জানালেন যে, আমার উম্মত, তোমরা নামাজ ভুলিও না। নামাজ নামাজ। আর রসুল যেদিন দুনিয়া ত্যাগ করবেন, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, সেদিনও শেষ কথাটা ছিল নামাজ নামাজ, ও আমার উম্মত, তোমরা নামাজ ভুলো না। আজকে আমরা নামাজের বেলা এত অদিসীন, নামাজ পড়তে চাচ্ছি না। পেয়ারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বোরাকের মাধ্যমে, রবের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস পাড়ি দেওয়ার আগেই অনেক নির্দেশন, অনেক জিনিস দেখলেন। রাস্তা চলতেছেন, দেখছেন একজন বৃদ্ধ মানুষ, একটা বুড়ি, রসুলের ডাক দিলেন, সালাম দিলেন, তিনি কোনো জবাব করলেন না। আরো যাচ্ছেন, যেতে যেতে দেখছেন এক সুন্দরী রমণী, তিনি রসুলকে সালাম দিলেন, কোনো ভ্রক্ষেপ করলেন না, রসুল চললেন। পরে জীর্ণ শীর্ণ একটা মহিলা, বৃদ্ধ মানুষ, সে ডাকালেন, তারপর রসুল ভ্রক্ষেপ করলেন না, শোনাই দিলেন না, থামলেন না। জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, এই যে পথের মধ্যে আমাকে ডাক দিল, সালাম দিল, এর কারা? জিবরাইল বললেন, ওই যে বৃদ্ধ মহিলা দেখা যায় না, যেটা অত্যন্ত রমণী সুন্দরী, এটা চাকচিক্যময় মহিলা। যদি আপনি সেই সময় তাদের ডাক শুনতেন, তার ডাক শুনতেন, আপনার উম্মত দুনিয়ার মোহে পড়ে যাইতো, দুনিয়ার চাকচিক্য সমস্ত মানুষ ভুলে যাইতো। আর যেটা জীর্ণ শীর্ণ মহিলা, অত্যন্ত দুর্বল নারীকে দেখলেন, এর ডাক যদি শুনতেন, এটা বদ আমল, যদি আপনি তার ডাকে সাড়া দিতেন, সমস্ত আপনার উম্মত বদ আমলে পরিপূর্ণ হয়ে যাইতো, বদ আমল ছাড়া ভালো আমল করতেন না। এই নির্দেশন দেখতে দেখতে আল্লাহর পয়গম্বর বিশাল একটা নদী দেখতে পাইলেন। নদীতে এক লোক আসতেছে, গাবারে উঠবে, পাহাড়ে উঠবে, এমন মতো আর এক লোক এটি মাথায় বিশাল একটা পাথর দিয়ে আঘাত করলো, মাথা ফেটে গেল। আর ওই লোকটা আবার দরিয়ার মাঝখানে চলে যায়। এবার আসতেছে, যাচ্ছে, এই জিনিস দেখলো। পেয়ারে হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহ রাসূল প্রথম আসমানে গেলেন, সে মুসা পয়গম্বরের সাথে দেখা হইল। প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা হইল। 7টা আসমানে 7 জন নবীর সাথে দেখা হইল। 6ষ্ঠ আসমানে আমাদের নবীজির সাথে হযরত মুসা পয়গম্বর দেখা করলেন। আল্লাহ রাসূল আর সামনে যাবেন, সিদরাতুল মুনতাহা একটা জায়গা আছে, যে সীমানার পার হওয়ার কোনো সুযোগ নাই। সিদরাতুল মুনতাহা, কোন কোন বর্ণনা আছে বড়াই গাছ, বর্ডার এলাকা, সেখানে তিনি চলে গেলেন। জিবরাইল বললেন, ইয়া আল্লাহ রাসূল, এর থেকে আর আপনি সামনে অগ্রসর হতে পারবো না। শেষ রব চলে আসলো। আল্লাহর পয়গম্বর ওই সময়
একটু হিমশিম খাইলেন। সচ্চর হলো যে আমার সাথে তো ভাই জিবরাইল ছিল, ভাই ফেরেশতা ছিল, সেও চলে যাচ্ছে, মনে একটু দুর্বলতা ভাব। আল্লাহ রসুল ওই সময় শুনতে পেলেন হযরতে বিলালের কণ্ঠস্বর, বিলালের পায়ের ঠক ঠক শব্দ। তিনি সেখান থেকে চলেন রব যুগে। কেতাব আছে, কোরআনুল কারীম আছে, আল্লাহর পয়গম্বর এত কাছাকাছি রসুলকে দেখার জন্য রসুলের সাথে দেখা করলেন আল্লাহ রাব্বুল আলামিন। কাবা কাউসাইন কথা বলা হয়েছে, একটা ধনুক ভাঁজ করলে যতটুকু সেমনা চলে আসে এত কাছাকাছি। কোন নবী আদম থেকে আরম্ভ করে ঈসা পয়গম্বর পর্যন্ত কোন নবী আল্লাহকে সরাসরি দেখতে পারেন নাই। শুধু আমাদের নবী, আপনাদের নবী সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আজিম যাইয়া রসুল সরাসরি আল্লাহকে দেখেছেন। শুধু একদিন নয়, 2 দিন নয়, প্রায় 27টি বছর ধরে এই মেরাজ তার উদযাপন হয়েছে। তিনি রসুলের আল্লাহ তাআলার সমস্ত নাজ নিয়ামত, বেহেশত দোজখ সব কিছু নির্দেশন দেখে আল্লাহ তাআলা রসুলকে দুনিয়াতে পাঠালেন। অনেক কথা আছে। হযরতে মূসা পয়গম্বর আল্লাহকে বলছিলেন যে আল্লাহ দেখতে চাই। মূসাকে আল্লাহ বললেন, মূসা দরকার নাই, দেখতে পারবা না। মূসা জেদখোর নবী, প্র্যাকটিক্যাল ছাড়া তিনি কিছুই বোঝেন না। আল্লাহকে বললেন মাবুদ দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লান তারান্নি, দেখতে পারবা না। মূসা পয়গম্বর আবারও বললেন দেখতে চাই, যাও তুর পাহাড়ে। কেতাবে আছে আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে হচ্ছেন জুতা সহকারে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ধমক দিলেন, ও মূসা তুর পাহাড়ে জুতা সহকারে উঠিও না। অনেক আলেম এটাকে জয়ীব মনে করে। আমাদের নবী সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তুর পাহাড়ে নয়, আরশে আজিম, যেখানে আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহর বাড়িতে চলে যাচ্ছেন। সময় খেয়াল হয়ে গেল যে মূসার ঘটনা। আল্লাহ রসুল কিন্তু জুতাটা খুলবেন এরকম মনোভাব করছেন। আল্লাহ রসুল ডাক দিলেন, পয়গম্বর জুতা খোলার প্রয়োজন নাই। তোমাকে তৈরি না করলে, আপনাকে তৈরি না করলে আরশ কুরসি লাহু কলম কিছুই তৈরি করতাম না, আসমান জমিন কিছুই তৈরি করতাম না। পয়গম্বর আসুন জুতা সহকারে আমার কাছে। বলি সুবহানাল্লাহ। কোন পয়গম্বর? একটু হিসাব মিলান। যে পয়গম্বরকে জুতা সহকারে আল্লাহ তাআলা আরশে আজিমে ডাকে নিলেন, শুধু জুতা সহকারে। আপনি আমি দেখেছি যত বড় জামাই হোক, যত বড় চাকরি করুক না কেন, জামাইকে কোনো শ্বশুর বলে না যে জামাই আমার বাড়িতে আসলে এই সেট নিয়ে আসবা, এই কাপড় পরে আসবা। বলে কি, জামাই জামাইয়ের ইচ্ছা মতো আসে, বউ বউর ইচ্ছা মতো কাপড় পরে আসে, বিয়ানির ইচ্ছা মতো কাপড় পরে বিয়ার বাড়িতে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আবার হাবিবকে দাওয়াত দিলেন তার নিজ কামরায়, নিজ বাড়িতে, নিজ আসনে, নিজ জায়গায়। আসার আগে শুধু বোরাক পাঠালেন না, জিবরাইল আমিনকে তার পোশাক সহকারে, যে বন্ধু আমার কাছে আসবে আমি এই পোশাক পাঠিয়ে দিলাম, এই পোশাক পরে যাতে করে আমার বাড়িতে চলে আসে। বলি সুবহানাল্লাহ। কত মহব্বত। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ফায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যার ফলে আল্লাহ ঘোষণা দিয়েছেন যে মানুষ, নবী জানিয়ে দাও যে কোন মানুষ আমি আল্লাহকে পেতে চাইলে, আমি রসুলকে যদি ইত্তিবা করে, আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহকে যদি কেউ পেতে চায়, ভালোবাসে, আমি আল্লাহর সাথে দিদার করতে চাই, আল্লাহ তাআলার তৈরি জান্নাতে যেতে চায়, সেজন্য নবীর দেওয়া শেখানো পথ এবং মত মানতে পারে। আর নবীর দেওয়া পথ এবং মত মানতে পারলেই সে দুনিয়াতে কামিয়াব হবে, পরকালে জান্নাত যাবে। বলি সুবহানাল্লাহ। আর এই যে নবীর পথ এবং মত, এইটা মানতে যাইয়াই কিছু আলেম বিতর্কিত আলোচনা করতেছে যে নামাজ কিসের, রোজা কিসের। যে রসুল হযরত ঈসা পয়গম্বর যেখানে জন্মগ্রহণ করলেন সেখানে নামাজ পড়লেন, হযরত মূসা পয়গম্বর যেখানে তুর পাহাড়ে গেলেন সেখানে তিনি নামাজ পড়লেন, বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়লেন রাস্তার মাঝখানে। তাহলে নামাজ ছাড়া রসুলের জীবনে কিছুই ছিল না।
শাবান চাঁদের 14 তারিখ আল্লাহ রসুল এত সিজদা করেছিলেন, দাঁড়াইছেন, সেজদায় গেছেন। মা আয়েশা বর্ণনা করেন যে আল্লাহ রসুল, মনে হয় আমার ভয় হচ্ছে রসুল জিন্দা আছেন কিনা, এতক্ষণ সেজদায় পড়েছিলেন। আসুন পেয়ারে হাজিরিন, এই রসুল আল্লাহর সাথে সরাসরি দেখা করছেন, সরাসরি চলে গেছেন। অনেক কথা বললেন, অনেক জিনিস দেখালেন, বেহেশত দেখালেন, দোজখ দেখালেন। শুধু একটা দৃশ্য আপনাদেরকে বলি, জাহান্নাম আল্লাহর পয়গম্বর যখন দেখলেন, ওই যে নদীতে একদল লোকের মাথায় বাড়ি দেওয়া হচ্ছে, পাথর মারা হচ্ছে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, এই দৃশ্য জাহান্নামে যখন আল্লাহ রসুল দেখলেন, জিবরাইলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকগুলা কারা? জিবরাইল বললেন, এটা আপনার উম্মত হবে, যারা মিথ্যা অপপ্রচার করে, মিথ্যা সাক্ষী দেয়, এদের এই শাস্তি দেওয়া হবে। শুধু কি তাই, উলঙ্গ কতগুলো মহিলা আসবে, আগুনের পুরুষ তার সাথে জেরা করবে। আল্লাহ রসুল বললেন, এরা কারা? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার জামানার উম্মতেই হবে, কিন্তু এরা বেপরদা অবস্থায় স্বামীর কথা পরোয়া করে নাই, ইচ্ছা মতো যেখানে সেখানে চলে গেছে, জেনায় নিমজ্জিত ছিল, এদের জন্য এই গজব, এই আযাব। শুধু তাই, আল্লাহ রসুল বেহেশত দেখলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, লাহ কুরসি, আরশ কুরসি, লৌহ কলম সবকিছু দেখার পরে ফিরে আসলেন। ফিরে এসে আবার 2 রাকাত নামাজ পড়লেন বাইতুল্লাহ শরীফে। মিস্টার আবু জেহেলের দেখা। আবু জেহেল বলছে, মোহাম্মদ, রোজ দিন তো বড় বড় কথা বলো, বিভিন্ন কথা বলো, আজকে নতুন মেসেজ আছে কি? আল্লাহ রসুল বললেন, হ্যাঁ মেসেজ আছে চাচা। কি মেসেজ? বলে, সবে মাত্র আমি হজ করে আসলাম, না মিরাজ করে আসলাম। তারপরে বলে, মিরাজ আমার 27 বছর চলে গিয়েছে। 27 বছর, বলি সুবহানাল্লাহ। এসে দেখি যে জায়গা থেকে উঠে গিয়েছে জায়গাটা এখনো গরম আছে, যে ঘর থেকে বের হয়ে গেছে সে ঘরটা এখনো নড়তেছে, কড়াটা নড়তেছে, উজুর পরে এখনো করতেছে। আবু জেহেল বলল, বুঝছি, এতদিন পাগল বলেছিলাম বিনা প্রমাণে, আজকে প্রমাণ হয়ে গেছে আপনি একজন পাগল। বলুন, নবী কি পাগল ছিল? না, প্রমাণ পেয়েছি তুমি পাগল। ও আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথা কি প্রচার করতে পারি? হ্যাঁ, প্রচার করো। সর্বপ্রথম আবু জাহেল যাইয়া রসুলের প্রথম সাহাবা আবু বকর সিদ্দিকের বাড়িতে লক করলো, ডাক দিল, আবু বকর শুনছো? বিল কি হয়েছে? বলে, তোমার পাগল নবী বলল যে মেরাজ করেছে, 27 বছর চলে গিয়েছে, এখন উজুর পানি করছে। আমি নিঃসন্দেহে সাক্ষ্য দিলাম, আল্লাহ রসুল যদি তার মুখ দিয়ে এই কথা বলে থাকে, আমি নিঃসন্দেহে নির্দ্বিধায় মেনে নিলাম তিনি হজ মেরাজ করেছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল হযরত রাসূলুল্লাহ সাল্লামের কাছে আবু বকর সিদ্দিক চলে আসলেন, জি ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল এই কথা বলল, আপনি কি মেরাজ করেছিলেন? হ্যাঁ, মেরাজ করেছি। তাহলে যদি মেরাজ করে থাকেন, কোনো সাক্ষী প্রমাণের দরকার নাই, আমি নিঃসন্দেহে কবুল করলাম আপনি মেরাজ আপনার সত্য হয়েছে, মেরাজ করেছেন আপনি, কোনো সন্দেহ নাই। আল্লাহ রসুল বললেন, আবু বকর, জেনে রাখো, আজ থেকে শুধু আবু বকর না, আজ থেকে তোমার নাম সিদ্দিক, বলি সুবহানাল্লাহ। শুধু কি তাই, ওই যে ঘটনাক্রমে বলতে হয় যে একদিন এক ইহুদি রাস্তায় রসুলকে দাঁড় করাইছেন, যে টাকা দাও। রসুল বলছে, দিয়েছিলাম টাকাটা। ইহুদি মানে না, যে টাকা দিয়েই যাওয়ার লাগবে, রসুল বলছে দিছি। এই তর্ক বিতর্ক হতে হতে এমন সময় সাহাবা চলে আসছে, এই ইহুদি, রসুল টাকা দিয়েছে, আমি সাক্ষী আছি। আল্লাহ রসুল বললেন, ভাই, ও সাহাবা, আমি যে টাকা দিয়েছি ইহুদিকে, যখন নিয়েছি তখনও তুমি দেখো নাই, যখন দিয়েছি তখনও তুমি দেখো নাই, সাক্ষী দিচ্ছ কেন? তখন আল্লাহ রসুল কই সাহাবা বললেন, যে আল্লাহ রসুল, বেহেশতকে আমি দেখেছি? বলে না। আল্লাহকে দেখেছি? বলে না।
বেহেশত দেখে নেই, জান্নাত দেখে নেই, জাহান্নাম দেখে নেই, আল্লাহকে দেখে নেই, রসুল আপনার না দেখে, জিবরাইলকে দেখে নেই, না দেখে যেহেতু বিশ্বাস করেছি, সাধারণ কয়েকটি টাকা ইহুদিকে দিয়েছেন, এটার কোনো সাক্ষীর দরকার নেই, দেখার প্রয়োজন নাই, আপনার কথা অনুযায়ী যেহেতু বিশ্বাস করে ফেলছি, আপনি নিঃসন্দেহে ইহুদির টাকা দিয়েছেন, এতে কোনো সন্দেহ নাই। তা মেরাজ তো এটা হয়ে গেছে, কোনো সন্দেহ নাই। আল্লাহ রসুল আল্লাহর কাছে গেলেন, আল্লাহ তাআলা বললেন যে বন্ধু আমার কাছে কি নিয়ে আস, কি নিয়ে আস। বন্ধু বন্ধুর বাড়িতে গেলে খুশি হয়ে অনেক কিছু নেওয়া যায়, ফলমূল, অনেক কিছু, হাদিয়া তোফা। আল্লাহ তাআলা বললেন কি নিয়ে আস। কোন নবীর বেলায় সশরীরে আমাকে দেখা দেয়নি, আমি দেখা দেয়নি, আপনাকে দিয়েছি, আপনাকে ডেকে নিয়ে যাচ্ছি কয়েকটা যানবাহনের মাধ্যমে, আপনি কি নিয়ে যাচ্ছেন আমার কাছে। আল্লাহ তাআলা তখন সূরা আল্লাহর পয়গম্বর তখন ওই তাশাহুদটা পড়ে ফেললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, বলি সুবহানাল্লাহ। যে আল্লাহ আমার যত ইবাদত, দৈহিক, শারীরিক, আর্থিক সমস্ত ইবাদত আপনার কাছে ওয়াকফ করে দিলাম, বলি সুবহানাল্লাহ। শুধু কি তাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন জবাব বললেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবিয়্যু, নবী আপনাকে সালাম দিলাম এবং আপনার উপর রহমত নাজিল করলাম, বলি সুবহানাল্লাহ। যেহেতু আমার ইবাদত, তোমার ইবাদত আমার কাছে পেশ করলা, আমি তোমার জন্য রহমত বরকত নাজিল করে দিলাম, সমস্ত রহমতের দরজা খোলাই দিলাম, বলি সুবহানাল্লাহ। এই জন্য তো আমাদের নবীকে রহমাতাল লিল আলামিন বলা হয়। আল্লাহ রসুল বললেন কি তাই, এতেই শেষ তা না। আল্লাহ রসুল বললেন আমার জন্য রহমত খোলাই দিলেন দরজা, আমার উম্মতের বেলায় কি করলেন। তার সাথে আমরা বলে ফেলি, আল্লাহ তাআলার কাছে আল্লাহ রসুল বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, আমার যত বন্ধু আছে, যত উম্মত আছে, সমস্ত উম্মতের হাদিয়া স্বরূপ তোমাকে আপনার কাছে পেশ করলাম। এখানে সমস্ত উম্মত বলতে ভুল হবে, যারা সলিহীন, যারা নিক্কার, শুধু তাদেরকে আল্লাহ তাআলা হাদিয়া হিসেবে রসুল সেই সময় পেশ করলেন, বলি সুবহানাল্লাহ। এই আত্তাহিয়াতু পাঠ আছে চারটা, ভালো করে বুঝে রাখুন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, এই শব্দটা আল্লাহ রসুল নিজে বর্ণনা করলেন। পরের অংশটা আল্লাহ তাআলা বললেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবিয়্যু, এই কথার আল্লাহ তাআলার কথা। তারপর আবার বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, এটা আল্লাহ রাসূল বর্ণনা করলেন যে আমি আমার ইবাদত শুধু নয়, যত হক্কানি লোক আছে, যত সলিহিন লোক আছে, যত সত্যবাদী লোক আছে, সমস্ত লোকের ইবাদতগুলো আপনার দরবারে পেশ করলাম। আর পরের যে অংশটা আমরা পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা ফেরেশতাগণ পড়েছে। তাশাহুদের চারটা অংশ, প্রথম রসুল পড়েছেন, পরের অংশটা আল্লাহ তাআলা নিজেই পড়েছেন, তার অংশটা আল্লাহ আবার রসুল পড়েছেন, শেষের অংশটা সমস্ত ফেরেশতাকুল পড়েছেন। তা শুন, এখানে সমস্ত মানুষের ইবাদত আল্লাহ রসুল বলেন না, শুধু বলেছেন যারা সলিহীন, এই সলিহীন যারা নেককার, তাদের ইবাদত শুধু কবুল হবে, আর যারা ইবাদত করবেন না তারা সলিহীনের দরজা যেতে পারবেন না। আসুন আল্লাহ যেন আমাদেরকে সবাইকে মেরাজের তাৎপর্য বুঝে ইবাদত করার পাশাপাশি 26 তারিখ দিবাগত রাত মসজিদে মিলাদ হবে, সম্ভবত সোমবার, সোমবার হচ্ছে না, 26 তারিখ রজব মাসের ক্যালেন্ডার দেখলাম 26 তারিখ, 27 তারিখের 27 তারিখ দেখেন, হ্যাঁ তো সোমবার 27 তারিখ দিবাগত রাত। দিনের বেলা রোজা থাকবেন, রোজা 3টাও থাকতে পারবেন, আপনার সোম মঙ্গল, রবি সোম মঙ্গল, অথবা সোম মঙ্গল বুধ, অথবা 2টা 26 তারিখ 27 তারিখ সোমবার এবং মঙ্গলবার রোজা থাকা যাবে। কোন আলেম কি বলে বলুক জানার বিষয় না, রোজা থাকবেন। আর রসুল এই 3টা মাস বেশি রোজা ছিলেন, রমজান মাসের তুলনায় কম ছিল শাবান মাস, তার চেয়ে কম ছিল। কোনো কোনো বর্ণনা আছে যে রজব মাসে 10টা রোজা ছিলেন আল্লাহ রসুল, কোনো কোনো বর্ণনা আছে শাবান মাসে রসুল 20টা রোজা ছিলেন, আর রমজান মাসে তো গোটাল মাসটা রোজা ছিলেন। আসুন এই জন্য 2টা কমপক্ষে রোজা, 26 তারিখ আমরা রোজা থাকবো সোমবার অথবা মঙ্গলবার, 2টা রোজা। পাশাপাশি মিলাদের জন্য সবাইকে দাওয়াত দেওয়া হলো, যাতে করে বাত ইশা সোমবারের দিন মিলাদ হবে, আপনারা সবাই
সজদা করবেন, যাতে করে মোটা অঙ্কের কিছু একটা দোয়া অনুষ্ঠান করতে পারে, আল্লাহ যেন কবুল করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেন খোলা ছিলেন, আজান দেন আপনি।